সুবহানাল্লাহ। নবীজির শান আল্লাহ রাব্বুল আলামিন কত বাড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান ও শওকাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়িয়েছি। কেননা আল্লাহ বলেন আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়েন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি হলাম সারা কুল কায়নাতের রব। কুল কায়নাত কাকে বলে জানেন? যত সৃষ্টি জগৎ আছে তাকে কুল কায়নাত বলা হয়। 18,000 মাখলুকাত মানে কি জানেন? 18,000 প্রকারের জীবজন্তু। তো সব কিছুর রব আমি আল্লাহ তাআলা। আর এক একটা নবীকে এক একটা জায়গার জন্য রহমত করেছি। যেমন ধরে নিন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী হলো মমতা ব্যানার্জি, তারপরে আপনার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে যোগী সরকার। তেমনি একটা একটা নবীকে এক একটা জায়গার রহমত বানিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন মুসা আলাইহিস সালামকে মিশরের সর্দার বানিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সর্দার বানিয়েছিলেন। তার বাইরে তাদের কোনো কাজ খাটতো না। কিন্তু আপনার আমার হাবিবুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? হাবিব আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যতটা জায়গার রব, আপনি কি বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অতএব আমি যত জায়গার রব, আপনি নবী অতটা জায়গার হলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহ পাক আল্লাহ বলেন হাবিবের শান আমি আল্লাহ তাআলা বাড়িয়েছি কত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি অনেক পাইগাম্বার বানাইলাম, অনেক পাইগাম্বার দেখলাম, কিন্তু আমি আমার নবীর মতো আমি রব্বুল আলামিন কাউকে বানাই নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটারে কত সুন্দর করে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। বান্দারে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সুন্দর করে বানিয়েছি এবং মানুষ জাতিকে সুন্দর করে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত জীবের চাইতে আমি মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন একটা, যে দয়ার নবী আসার পরে কোরআন শরীফ নাজিল হয়েছে, তো কোরআন শরীফ নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ জাতিকে আমি আল্লাহ সুন্দর বানিয়েছি। নবী আসার পরে, তো নবী আসার আগে যত নবীর উম্মত এসেছে তারা কি সুন্দর ছিল না? অবভিয়াসলি অবশ্যই সুন্দর ছিল আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু স্পেশালভাবে আমার রহমাতাল লিল আলামিনের উম্মতকে বেশি সুন্দর বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমি আল্লাহ তাআলা যদি চাইতাম তোমাকে আমি গাছপালা নদনালা পশু পাখি বানাতে পারতাম। আমি আল্লাহ তাআলা যদি চাইতাম তোমারে আমি আগুন পানি বানাইতে পারতাম। কিন্তু আমি আল্লাহ পাক বড় মায়া করে মোহাব্বত করে আমি তোমারে মানুষ বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দিলেন, ফেরেশতারা শুনে নাও, আমি মানুষ বানাইবো, আদম নবী বানাইবো, তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে এসো না গো। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন মাওলা গো আমরা আপনার জিকির করব, নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব, মানুষ বানার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার আল্লাহ বলে ও ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানি তোমরা জানো না। এই জন্য আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে আসার পরে মাটির কাছে বলতেছে মাটি তোমারে আল্লাহ চেয়েছে। মাটি হাউমাউ করে কান্না করতে লেগেছে। জিবরাইল আলাইহিস সালামের কান্না দেখে বড় মায়া লেগে গেল। আল্লাহর দরবারে হাজির হলেন রব্বুল আলামিন, আজকে মাটি নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে গেলাম, কিন্তু মাটি হাউমাউ করে কান্না করতে লেগেছে, আমি মাটি নিয়ে আসতে পারি নাই গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল মিকাইল আলাইহিস সালামকে পাঠাও। মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। আসার পরে তিনিও মাটি নিয়ে যেতে পারলেন না। এক এক করতে
করতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতা পাঠাইলেন। লাস্ট বেলাতে যেই ফেরেশতা এসেছিলেন তিনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন আসলেন মাটির কাছে এসে বলতেছে, মাটি তোমারে আল্লাহ চেয়েছে। মাটি হাউমাউ করে কান্না করতে লেগেছে, ওগো মালাইকা না না, আমি কেমন করে নিয়ে যাব, কেমন করে নিয়ে যাব। মাটি বলে, তোমারে আমি মাটি দিতে পারবো না একটাই মাত্র কারণ, আজকে তোমরা আদম পাইগাম্বার বানাইবা, মানুষ বানাইবা। যেই মানুষগুলা আমি মাটির উপরে চলাফেরা করবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, না না মাটি দেওয়া যাবে না। ইসরাইল আলাইহিস সালাম মাটির কান্না না শুনে এক মুষ্টি মাটি নিয়ে এসেছে, 40 কুইন্টাল মাটি হাতের মধ্যে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমি ইসরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আসলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, আদম নবী বানাও। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে বানাইতে আরম্ভ করে দিলেন। পা থেকে নিয়ে গলা পর্যন্ত মানুষ বানাইলেন। আদম আলাইহিস সালামকে পা থেকে নিয়ে গলা পর্যন্ত বানাইলেন, কিন্তু এত সুন্দর চেহারাটা আর মিলাতে পারে না। ওগো আল্লাহ, পা থেকে নিয়ে গলা পর্যন্ত মানুষ বানাইলাম, কিন্তু আমরা আর চেহারাটা মিলাতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন বলে, খলাকতু বিয়াদাইয়া, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে তোমাদের ডিজাইন, চেহারার ডিজাইন করেছি। বলুন সুবহানাল্লাহ। এই যে সাদের কপাল দেখতেছেন আল্লাহ তাআলা বানিয়েছি, এই যে সাদের চোখ দেখতেছেন আল্লাহ তাআলা বানিয়েছি, সাদের জবান দেখতেছেন আল্লাহ তাআলা বানিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পুরাটা বানাইলেন। আদম নবীর মধ্যে যেই মাত্র রূহ দেয়, রূহ আর আদম আলাইহিস সালামের মধ্যে থাকতে পারে না, রূহ বারবার করে বাইরে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আদম নবী গো, তোমার মাঝে তো রূহ বারবার করে দেওয়া হয়, কেন বারবার বাইরে চলে আসে? আল্লাহ রাব্বুল আলামিনকে রূহ বলতেছি, আল্লাহ গো, আদম নবীর মধ্যে যেই মাত্র গেলাম দেখলাম ভেতরটা এত অন্ধকার, আমি থাকতে পারি না গো আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা শুনে নাও না গো, আমার নবী আখির জামানার পয়গম্বর নূরে মুহাম্মাদি আদম নবীর কপাল মুবারাকাই দিয়ে দাও। আমার নবীজির পয়গম্বরে আজম নূরে মুহাম্মাদি কপাল মুবারাকার মধ্যে যেই মাত্র দিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালামের রূহকে বলা হলো তুমি আদম নবীর ভেতরে যাও, আর রূহ যেই মাত্র ভেতরে গেছে আর বাইরে আসে না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রূহ তুমি কেন ভিতরে যাওয়ার পরে বাইরে আসো না? ওগো আল্লাহ, আদম নবীর মধ্যে প্রথমে ছিল অন্ধকার, নূরের নবী আসার পরে ভেতরটা আলোকময় হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আসার পরে দুনিয়াটাও উজালা হয়ে গেছে। আমার আদম নবী যখন তৈরি হলো, আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখা হলো। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে গেলেন, আদম আলাইহিস সালামের সেই নূরে মুহাম্মাদিটা একটা একটা নবী করতে করতে যখন এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য চেষ্টা করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম নূরে মুহাম্মাদির জন্য জ্বলে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসমাইল জাবিহুল্লাহর কাছে যখন নূরটা এসেছিল, তো ইসমাইল জাবিহুল্লাহকে কুরবানির জন্য জবহ করা হচ্ছিল, তখনও কিন্তু কাটে নাই। কেন? কারণ এই নবীজির নূর আদম নবীর জামানা থেকে আসতেছে, আস্তে আস্তে দুনিয়াতে আগমন করবে। তো এই জন্যে এক একটা নবীর কাছে নবীজির নূর আস্তে 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 খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুতাল্লিব কে ছিলেন? বলেন কে ছিলেন? নবী মুস্তাফার দাদা যান। বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুতাল্লিবের কাছে যেই মাত্র নূরটা এসেছেন, মনোযোগ, এবার গভীরে যাচ্ছে। খাজা আব্দুল মুতাল্লিব একদিন রাত্রিবেলায় বিছানার মধ্যে শুয়ে আছেন। আল্লাহ বলে, আব্দুল মুতাল্লিব নবীর দাদা, ও নবীর দাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের স্বপ্ন দেখাইলাম, ওই যে জমজম কুয়ার পানি রয়েছে, জমজম কুয়ার পানিটা এখন সেই জমজম কুয়া থেকে আর পানি উঠতেছে না, তোমাকে গিয়ে আবার চালু করতে হবে। কথা বুঝতে পারছেন তো?
খাজা আব্দুল মুতাল্লিব সন্ধ্যাবেলায় যখন স্বপ্নটা দেখেছি, সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে তার ভাইয়ের কাছে গিয়ে বলতেছে, ভাইয়া রে, আজকে আমার আল্লাহ রব্বুল আলামিন পারওয়ারদিগারে আলাম আমার একটা স্বপ্ন দেখিয়েছে, জমজম কুয়ার পানিতে আবার পানো চালু করতে হবে। ভাই বলল, না না, এমন কাজ আমরা করতে পারবো না, তুমি একা একা গিয়ে জমজম কুয়ার পানিটা চালু করে দাও। নবীর দাদা গেলেন গ্রামবাসীর কাছে, বললেন পারওয়ারদিগারে আলামের হুকুম হয়েছে, ওই জমজম কুয়ার পানি আবারও চালু করতে হবে। কে ও বাবা নবীর দাদার কথা শুনে না? আমার নবীজির দাদা খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিল, যার নাম ছিল হারিস। এই হারিসকে নিয়ে চলতেছে এক পা দুপা করে কোথায় ওই যে জমজম কুয়ার পানির কাছে যাওয়া হলো। ডাক দিয়ে বলতেছে, বেটা রে, আজকে তুমি নিচে নেমে মাটিগুলা খুঁড়ে খুঁড়ে দাও, আমি খাজা আব্দুল মুতাল্লিব মাটিগুলা সাইডে ফেলে দেব। এমন কথা বলতে 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 সন্ধ্যা লেগে গেল। যেই মাত্র ওই সন্তানটা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান শুনে নাও, আজকে সারাটা দিন কাজকর্ম করলাম, আমি তো থেকে গেছি, লেগেছি গো আব্বা জান, আমার একটু রেস্টের প্রয়োজন আছে। খাজা আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলতেছে, সন্তান তুমি বাড়ি চলে যাও, আমি কিছুক্ষণ পরে বাড়ির মধ্যে আসতেছি। সে সন্তান হারিসকে পাঠাইয়া দিলেন খাজা আব্দুল মুতাল্লিব। আমার দয়ার নবীর দাদা জান ওই জমজম কুয়ার পানির মাঝে হাতটা লাগায়া কান্দে, আল্লাহ আজকে তুমি আমার একটা সন্তান দিলা গো আল্লাহ, আজকে যদি আমার 10টা সন্তান থাকতো গো আল্লাহ, আমি জমজম কুয়ার পানিটা যেন আবারও চালু করে দিতাম। এই দুনিয়াবাসী মক্কা মদিনায় আসবে, জমজম কুয়ার পানি পান করবে। ওগো রব্বুল আলামিন, আজকে আমার 10টা সন্তান যদি থাকতো গো আল্লাহ, আমি আপনার কথাটা অটুট করতে পারতাম না গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে আব্দুল মুতাল্লিব বললেন, মাওলা গো, আজকে তুমি যদি আমার 10টা সন্তান দান করো, একটা সন্তান আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুতাল্লিব বাবা 25 থেকে 30 বছর কেটে গেল। আমার খাজা আব্দুল মুতাল্লিব 6টা বিবাহ করেছিল। কটা বললাম? 6টা বিবাহ করেছিল। কোন কিতাবের মধ্যে এসেছে খাজা আব্দুল মুতাল্লিবের 12টা সন্তান ছিল, তবে আমার রিসার্চ অনুযায়ী 10টা সন্তান। 10টা সন্তান যখন বড় হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীর দাদা তুমি তো বলেছিলা 10টা সন্তান হলে জমজম কুয়ার পানি আবারও চালু করে দেবা। বলে ঠিক আছে। আল্লাহ রব্বুল আলামিন 10টা সন্তান নিয়ে গিয়া সন্ধ্যাবেলাতে সকালবেলাতে যাই এবং জমজম কুয়ার পানিটারে চালু করে দেয়। কিছুদিন পরে আবার আব্দুল মুতাল্লিব স্বপ্ন জগতে দেখতেছে, ওগো আব্দুল মুতাল্লিব, তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলা, আজকে তোমার 10টা সন্তান হলে তুমি একটারে কোরবানি করবা। খাজা আব্দুল মুতাল্লিব বলে, অবশ্যই এটা তো সত্য কথা। সকালবেলাতে 10টা সন্তানকে সামনে নিয়ে এসেছে, একটা সন্তানের নাম পাত্রের মধ্যে দিয়েছে, আর যেই মাত্র পাত্র তুলতেছে আমার নবীজির আব্বাজান আব্দুল্লাহর নাম আসতেছে। বলুন সুবহানাল্লাহ। নবীর আব্বাজান তো আব্দুল মুতাল্লিবের কপাল থেকে নূরটা দয়ার নবীর আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে আসছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো এমতো অবস্থায় বারবার করে আমার আব্দুল্লাহর নাম আসতেছে, তো কি করা যায়? রাগ করে আব্দুল মুতাল্লিব তার সন্তানকে কাবা ঘরের সামনে নিয়ে গেছে যে এখনো জবহ করবো, আল্লাহ রাস্তায় তোমাকে কোরবানি করব। তো হাসিম বংশের উত্তরাধিকারী খাজা আব্দুল মুতাল্লিবের আব্বাজান উনি এসে বলতেছে, আব্দুল মুতাল্লিব দাঁড়াও, আজকে যদি তুমি তোমার সন্তানকে কুরবানি করো তো মুসলমান জাতি ভাববে যে মানুষকে বলি দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? তো বলে, না দাঁড়াও, একজন এমন মানুষ আছে যার কাছে তুমি গিয়ে এর সলিউশন বের করতে পারো। তো এমতো অবস্থায় খাজা আব্দুল মুতাল্লিব তার কাছে গেলেন এবং তিনি একটা সলিউশন দিলে যে একবার আপনার সন্তান আব্দুল্লাহর নাম আর 10টা উটের নাম এক জায়গায় করে উঠাবে। তো যখন আপনার উটের নামটা আসবে তখন উটকে কুরবানি করবে, আপনার সন্তান বেঁচে যাবে। তো এমন করতে করতে প্রথম চান্স যখন 10 বার দিল তো আব্দুল্লাহর নাম আসলো। এমন করতে করতে 100 বার করা হলো, তখন কিন্তু উটের নাম এসেছে। বলুন সুবহানাল্লাহ।
তখন উটকে কুরবানি করা হয়েছিল, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো নবীর নূরকে আব্দুল্লাহর মধ্যে দিয়েছে, সুন্দর ছিল দেখতে। যাই হোক, চলুন এগিয়ে নিয়ে যাই। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু একটু করে বড় হতে লেগেছেন, মদিনা মক্কার জমিনে সবাই জানাজানি হয়ে গেল আব্দুল্লাহর কপাল মোবারকায় নূর রয়েছে, তারে মৃত্যুবরণ করাইতে হবে, তারে মেরে ফেলতে হবে। আমার নবীর দাদা এত সুন্দর ছিলেন, মক্কার নারীরা আমার নবীজির আব্বাজানকে যাইতাই আপনার প্রস্তাব দিত, নবীজির আব্বাজানকে যেমন তেমন কথা বলতো, বিবাহের জন্য মেয়েরা পাগল হয়ে যেত। আমার নবীজির দাদা কি করলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনার অনেক শত্রু বেড়ে গেল মক্কার জমিনে, তাকে বলল তোমাকে আমাদের মাঝে আর রাখা যাবে না, ঘরের মধ্যে বন্দী করা হবে। বলেন সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মা সাল্লি আলা মুহাম্মাদিন হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনার সন্তান আব্দুল্লাহকে একটা ঘরের মধ্যে বন্দি করে দিলেন। যুবক মানুষ ঘরের মধ্যে আর কতদিন থাকবে বলেন? তাই মনের মধ্যে একটু দুঃখ নিয়ে, রাগের কষ্ট নিয়ে তিনি বাড়ি ছেড়ে কাউকে না বলে মুলকে সামে চলে গেছে। যেই মাত্র মুলকে সামে চলে গেছে, আমার নবীজির দাদা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে সামে চলে গেছে। যাওয়ার পরে কাফেরেরা খবর পেয়ে গেছে মক্কার জমিনে আজকে দয়ার নবীর আব্বাজান আব্দুল্লাহ গেছে মুলকে সামে, তারে মুলকে সামে হত্যা করে দাও। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুলকে সামের জঙ্গলে একা একা চলতেছে। হঠাৎ করে চলতে চলতে কাফেরেরা সামনের দিকে এসেছে। 6 জন কাফের নবীজির আব্বাজানকে ডাক দিয়ে বলতেছে, শুনে নাও, আজকে তোমার মধ্যে, তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি আছে গো, তোমারে আমরা এক্ষুনি শেষ করে দেব, হত্যা করে দেব। না না, আমার নবীর দাদা আল্লাহর ডাক দিয়ে বলে, মাওলা আজকে আমি বাড়ির মধ্যে আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমার চাচা জানে না। ওগো আল্লাহ, আজকে কাফেরেরা তো আমারে ঘেরাও করে নিয়েছে, আজকে না জানি আমারে মনে হয় আর বাঁচতে দেবে না। আমি আব্বাজানের সঙ্গে শেষবারের মতো মনে হয় আর কথা বলা হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, ওই যে আমার আব্দুল্লাহকে কাফেরেরা ঘেরাও করে নিয়েছি, যদি আমার আব্দুল্লাহকে হত্যা করে দেয় আমার নবীজির দুনিয়ার মধ্যে জন্ম হবে না। আমার জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে আসলেন, কাফেরদেরকে হত্যা করতে লেগেছেন। আর এই দৃশ্যটা দেখতেছেন আব্দুল ওয়াহাব জুহুরি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির দাদা নানা জান আব্দুল ওয়াহাব জুহুরি সেই জঙ্গল দিয়ে চলে যাচ্ছিলেন, দেখতে পেলেন যে আমার আব্দুল্লাহকে জবহ করার জন্য চেষ্টা করা হচ্ছে। আল্লাহর তরফ থেকে ফারিস্তারা এসে তারে বাঁচিয়ে নিলেন। এ আমার আমার নবীজির আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। আব্দুল ওয়াহাব জুহুরি তিনার বিবিকে বলতে লাগলো, বিবিরে শুনে নাও, আজকে আমার আমেনার জন্য আমি একটা সন্তান দেখেছি, যেই সন্তান এত সুন্দর ঝলমলে নূরের চেহারা, যার আব্বাজান কাবা ঘরের মুতাওয়াল্লি, এই সন্তানের সঙ্গে যদি আমার আমেনার বিবাহ দেওয়া যায় আমরা বড় ভাগ্যবতী হয়ে যাব। ওগো বিবি, আমি মেহেরবানি করে লোক পাঠাইয়া দাও না গো। আব্দুল ওয়াহাব জুহুরির বন্ধুরে পাঠানো হলো। আমার আব্দুল মুতাল্লিবের কাছে যেই মাত্র আসলেন, আব্দুল মুতাল্লিব শুনে নাও, আজকে আপনার সন্তানের সঙ্গে আমার মেয়ে আমেনার বিবাহের ব্যবস্থা করে দাও। আমার নবীজির দাদা রাজি হইয়া গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আব্দুল মুতাল্লিব, আমার আমেনার সঙ্গে আমার আব্দুল্লাহর বিবাহ আমি আল্লাহ ঠিক করে রেখেছি, তুমি তাদের বিবাহ করাইয়া দাও। আমার আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের জন্য রাজি হয়ে গেলেন। কিছুদিন এমন করে কেটে গেল, বিবাহ যখন হয়ে গেছে কিছুদিন এমন করে কেটে গেল। একদিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ঘরের মধ্যে আমার কোনো লাইট ছিল না, ঘরের মধ্যে আমার কোনো টিভি আলা ছিলই না কিছু। আমি দেখলাম আমার স্বামী আব্দুল্লাহর কপাল থেকে যেন একটা নূরে মুহাম্মাদি ঝলমল করতেছে। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার স্বামীর কপাল মোবারকায় আমি যেই মাত্র চুমু দিলাম, সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদি আমি আমেনার গর্ভে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে দিনের পরে দিন চলে যাচ্ছে, রাতের পরে রাত চলে যায়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার দয়ার নবীজি নবী মুস্তাফা সাহেবুল আওলাদ তিনি আমার মা আমেনার গর্ভে চলে এসেছেন। একটা দুইটা দিন করতে করতে কেটে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গর্ভে দয়ার নবী এসেছে আমি বুঝতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। এমন করতে করতে যখন 6 মাস কেটে গেল,
আমার আব্দুল মুত্তালিব একদিন ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ শোনো রে, আজকে তোমার ভাইরা মুলকে সামে যায় ব্যবসা করার জন্যে। ও বেটা আব্দুল্লাহ, তোমার তো স্ত্রী হয়েছে, কয়েকদিন পরে সন্তান জন্মগ্রহণ করবে, তুমিও চলে যাও মুলকে সামে ব্যবসা করার জন্যে গো। এইদিকে বাবা কিছুদিন কেটে গেল, হঠাৎ করে একটা দিন ফিক্সড হয়ে গেল, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইদের সঙ্গে ব্যবসা করার জন্য যাবে, ওই মুলকে সামে ভাইদের সঙ্গে ব্যবসা করার জন্য যাবে। যেই দিনটা ঘনিয়ে আসলো, আমার নবীজির দাদা, নবীজির আব্বাজান সবার কাছ থেকে বিদায় নেয়। ওগো আব্বাজান চলে যাচ্ছি আমি মুলকে সামে, বিদায় দাও গো আব্বাজান। দেখবেন সন্তান যখন বিদেশে যায়, বাবার কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে বিদায় নেয়, মা চলে যাচ্ছি বিদেশে, বিদায় দাও না গো। আমার নবীজির আব্বাজান আব্বার কাছে বিদায় নিয়া চলে যাবে বাবা মুলকে সামে ব্যবসা করার জন্য গো। দয়ার নবী, আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন, মা আমিনার গর্ভে 6 মাসের সন্তান খোজা আব্দুল মুত্তালিব সন্তানকে পাঠাইয়া দিলেন। মা আমিনা বলে, আমার স্বামী যত দূর গেলাম আমি তাকায়া তাকায়া দেখলাম, মনে হচ্ছে আমার আব্দুল্লাহ চলে যাই, মনে হচ্ছে আমার কলিজার টুকরা চলে গেল। যেই মাত্র চলে গেলেন বাবা মুলকে সামে আসার পরে আমার আব্দুল্লাহর শরীরটা অসুস্থ হইয়া যায়। এমন তো অবস্থায় একটা কাফেলাকে ইনফরমা করা হলো, যাও মক্কার জমিনে খোজা আব্দুল মুত্তালিবকে জানায়া দেবে গো, আজকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ হয়েছে। এমন করতে করতে বাবা একটা কাফেলা আসলো খোজা আব্দুল মুত্তালিবের কাছে, ডাক দিয়ে বলে, হুজুর আজকে আপনার সন্তান মুলকে সামে একটু অসুস্থ হয়ে গেছে গো, হুজুর মেহেরবানি করে তুমি কাউরে পাঠাইয়া দাও না গো, নয়তো তোমার সন্তান মনে হয় আর বেঁচে ফিরবে না। খোজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রথমকার সন্তান হারিসকে পাঠাইলেন। হারিস চলে গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাতে পৌঁছাতে আমার আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে। বলুন ইন্না লিল্লাহি। আমার মা আমেনা বড় একা হইয়া কান্দে, আব্বাজান পৃথিবীতে আমার গর্ভে 6 মাসের সন্তান, আমার স্বামী চলে গেল গো আব্বাজান, আমি আমেনা তুই একা হয়ে গেলাম, আমার পৃথিবীর জমিনে আর কেউ রইল না গো আব্বাজান। খোজা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, ডাক দিয়ে বলতেছে, বেটি আমেনা তুমি কোনো চিন্তা করো না রে বেটি, তোমার গর্ভে যে সন্তানটা আছে উনি আর কেউ নয়, উনি হলেন আখেরি জামানার পাইগাম্বারে আজম, উনি হলেন নবীদের সর্দার, উনি হলেন সব কিছুর কমান্ডার। ও আমেনা তুমি কোনো চিন্তা করবে না গো আমেনা, তোমার ঘরে আখেরি জামানার পাইগাম্বার রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এমন করতে করতে কিছুদিন কেটে গেল, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আছেন। এক এক করতে করতে আল্লাহর পাইগাম্বার আদম আলাইহিস সালাম একদিন মা আমেনার ঘরে দরজায় আওয়াজ দেয়, আমেনা দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এত গভীর রজনীতে মা আমেনা ডাক দিয়ে বলেন, আপনি কি? বলে, আমি হলাম আদম পাইগাম্বার, আল্লাহ আমারে পাঠিয়েছি। ও আমেনা তোমার গর্ভে রহমাতাল লিল আলামিন কিছুদিন পরে আগমন করবে আমেনা, এই জন্য আমায় আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা আমারে পাঠাইলো। কেন? আমার নবী, দয়ার নবীকে সুস্বাগতম জানার জন্য। আমেনা আমি তোমারে সুস্বাগতম জানাই। এমন করতে করতে কিছু নবী এসে আমার মা আমেনাকে সুস্বাগতম জানিয়েছিলেন। কিছুদিন আরো কেটে গেল। একদিন খোজা আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলতেছে, আমেনা ও নবীর আম্মা যাও,
আমি বড় পিপাসিত মা, আমার একটু পানি পান করাও না গো মা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু ঘরের মধ্যে কোনো পানি পেলেন না। একটা কথা মনে রাখবেন, আমার দয়ার নবী আখির জামানার পাইগাম্বার মা আমিনার গর্ভে ছিলেন। মা আমিনা বলে, আমি বুঝতে পারি নাই, বলুন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কোনো পানি পেলাম না, ঘরটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পানি পেলাম না। খাজা আব্দুল মুতাল্লিব বললেন, আমিনা কুয়ো থেকে একটু হেঁটে হেঁটে পানি নিয়ে এসো না গো। আম্মা জান আমিনা একটা কলস নিয়ে এক পা দুপা করে চলতেছেন গ্রামের মধ্যে দিয়ে। যেই মাত্র চলতেছেন, আসমানের আপনার পাহাড় কিনা আমার আমিনার দিকে ঝুঁকে যায়, গাছ এসে ঝুঁকে যায়, পায়ের নিচে যদি কোনো রকমের কোনো পাথর পড়ে তুলার মতো নরম হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির আম্মা জান এক পা দুপা করে চলতেছেন, হঠাৎ করে পেছন থেকে একজন ডাক দিয়ে বলে, ওগো মা, ওগো আম্মা জান আমিনা, এক পা দুপা করে তুমি কোথায় চলতেছো? আম্মা জান আমিনা বলে, বোন শুনে নাও, আজকে ঘরের মধ্যে আমার আব্বা জান একটু পানি পান করার জন্য আমারে বলেছি, কিন্তু ঘরের মধ্যে কোনো পানি পেলাম না, এই জন্যে কুয়ার কাছে আমি পানি নিতে যাইতেছি। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। ওই গ্রামবাসী মহিলা ডাক দিয়ে বলে, মা, ওই কুয়ার মাঝে আমরা গেলাম, কিন্তু কোনো পানি পেলাম না। ওই কুয়ার মধ্যে তো আমরাও গিয়েছিলাম, কিন্তু কোনো পানি পাই নাই। ওগো মা জননী, জননী, মেঘের বাড়ি করে তুমিও যেও না গো মা, ওই কুয়ার মধ্যে কোনো পানি নাই। আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করলেন, কুয়ার মধ্যে পানি নাই তো কি হয়েছে, ওই জায়গার মধ্যে আমি বসে থাকবো, এমন তো অবস্থায় যদি কোনো মুসাফির যায় আমি তার কাছ থেকে পানি নিয়ে নেব, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কুয়ার মধ্যে যেই মাত্র পৌঁছে গেলে, কুয়ার মধ্যে উকি মেরে দেখতেছেন কোনো পানি নাই। কুয়ার মধ্যে বসে বসে কান্না করে, আল্লাহ গো, আজকে আমার আব্বা জানকে কি আমি পানি পান করাইতে পারবো না? কোনো মুসাফিরও তো আসে না, কেমন করে পানি নেব? আম্মা জান আমিনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ওই দেখো নবীর আম্মা জান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। নবীর আম্মা জান পানির প্রয়োজন, আজকে যদি মা আমিনা কষ্ট পেয়ে যায়, আমার আখেরি জামানার আর পাইগাম্বারে আজমনিও কষ্ট পেয়ে যাবে। ওগো জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে আম্মা জান আমিনাকে পানির ব্যবস্থা করে দাও। আমার জিবরাইল আলাইহিস সালাম একটা মানুষের বেশে আসলেন, আসার পরে আম্মা জান আমিনাকে প্রশ্ন করে, আম্মা জান কেন এখানে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে? আম্মা জান আমিনা বলে, শুনে নাও গো, আজকে আমার শ্বশুর আব্বা জান আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পানির জন্য আমারে একটু বলেছে, কিন্তু ঘরের মধ্যে পানি পেলাম না। আমি এই কুয়ার মধ্যে আসলাম, কুয়ার মধ্যে কোনো পানি পেলাম না। আমি মুসাফিরের জন্য অপেক্ষা করলাম, কিন্তু কোনো মুসাফির এলো না। ওগো শুনে নাও, আজকে যদি পানি নিয়ে না যেতে পারি, আমার আব্বা জান অপেক্ষায় অপেক্ষিত রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আম্মা জান, একটু কুয়ার মধ্যে তাকায়া দেখো না গো। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কুয়ার মধ্যে যেই মাত্র টুকি মেরে দেখলেন, সঙ্গে সঙ্গে দেখতেছেন কুয়া ভর্তি পানি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আম্মা জান জবানে একটা মুচকি হাসি দিয়া যেই মাত্র পানি নিতেছেন, আসমানের উপর দিয়ে এক ঝাঁক পাখি মাথার উপর দিয়ে উড়ে চলে যায়। এমতো অবস্থায় পাখির সর্দারেরা বলে, দাঁড়াও, ওই যে নিচে নবীর আম্মা জান পানি নাই, আমরা ওপর দিয়ে তো উড়ে উড়ে চলে গেলাম, কিন্তু আমাদের বেয়াদবি হয়ে গেল। কাল হাসরের ময়দানে যদি মা আম্মা জান আমিনা যদি আমাদের বিচার দিয়ে দেয়, আমরা ধ্বংস হয়ে যাব। এমতো অবস্থায় পাখির দলেরা মা আম্মা জান আমিনার সামনে আসলেন। আসার পরে আপনারা একটা কথা বলবেন, উত্তি তুবিল জামালিল কালিমে, আমার দয়ার নবীকে কেউ যদি বাংলা ভাষাতে ডাকে, কেউ যদি উর্দু ভাষায় ইংরেজি ভাষায় ডাকে, আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই? আমার নবীজি আম্মা জান আমিনা দেখতেছেন এক ঝাঁক পাখি আমার সামনে, পাখিগুলা কিচিরমিচির করে, কিছু বুঝতে পারা যায় না।
যেই মাত্র এমন কথা মনে মনে চিন্তা করেছে, আমার আল্লাহ বলে, ও পাখির দল, তোমরা কথা বলো, আমার আমিনা শুনতে পাবে, বলুন সুবহানাল্লাহ। পাখির দলেরা ডেকে বলেছিলেন, নবীর আম্মা জান গো, আপনার মাথার ওপর দিয়ে উড়ে গেলাম, আমাদের বেয়াদবি হয়েছে, আমাকে মাফ করে দেন। এমন কথা শোনার পরে আম্মা জান আমিনা হতভম্ব হয়ে গেলেন। এক পা দুপা করে গুটি গুটি বাড়ির মধ্যে আসলেন, ডাক দিয়ে বলে, আব্বা জান, ও আব্বাজান, আমি যখন পানি নেওয়ার জন্য গেলাম, দেখলাম আমাদের সমস্ত কিছু সালাম জানাই, একটা ঝাঁক পাখি এসে আমার কাছে ক্ষমা চাই। আব্বা গো, আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না কি হয়েছে। আমার আব্দুল মুতাল্লিব বলে, আমেনা, তোমার গর্ভে যে সন্তানটা আছে উনি আর কেউ নাই, উনি হলেন আখির জামানার পাইগাম্বার, উনি হলেন নবীদের সর্দার, উনি হলেন কুল কায়নাতের নবী, উনি হলেন আখিরি জামানার পাইগাম্বার গো আমিনা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মুচকি হাসি দিলেন। এমন করতে করতে কিছুদিন কেটে গেল। এমন করতে করতে বাবা একদিন গভীর রজনীতে রাত বলতেছে, আল্লাহ গো, নবীকে আমার মাঝে প্রেরণ করে দাও। দিন বলতেছে, নবীকে আমার মাঝে প্রেরণ করে দাও। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন 4 জন মহিলাকে পাঠিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। একজনের নাম হলো মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজনের নাম হলো মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজনের নাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারিয়াম আলাইহিস সালাম। 4 জন নারী এসে দরজায় আওয়াজ দেয় শুবে সাদিকের সময়। রাতেও বলেছিল আল্লাহর কাছে, আল্লাহ নবীকে আমার মাঝে প্রেরণ করো, আমি ধন্য হয়ে যাব। দিনও বলেছিল, আল্লাহ নবীকে আমার মাঝে প্রেরণ করো, আমি ধন্য হয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এমন সময়তে পাঠাবো রাসূলুল্লাহকে যে সবাই ভাগ পাবে। শুবে সাদিকের সময় আসলেন 4 জন নারী। আসার পরে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আম্মাজান, আজকে আখিরি জামানার পাইগাম্বার দুনিয়াতে আসবে, তাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে দায়ী হিসাবে। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় যখন আখিরি জামানার পাইগাম্বার পৃথিবীতে আগমন করলেন, ওনার শরীরে জান্নাতি পোশাক ছিল, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আখিরি জামানার পাইগাম্বার জন্মের পরে পয়দা এর পরে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানার পাইগাম্বার পৃথিবীতে এসে সুখের সময় নবী উম্মতি উম্মতি করে কেঁদেছেন। দয়ার নবী মুস্তাফা নিজের দুঃখের সময় উম্মতি উম্মতি করে কেঁদেছেন। নবী মুস্তাফা হাসরের ময়দানে, নবী মুস্তাফা গিয়েছেন উহুদের ময়দানে, ওনার দান মুবারক শহীদ হয়েছে, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। দয়ার নবীর আম্মা জানের ইন্তিকাল হয়েছে, এতটা পরিমাণে কাঁদে নাই যতটা পরিমাণে উম্মতের জন্য কেঁদেছেন, বলেন সুবহানাল্লাহ। আব্বা জানের ইন্তিকাল হয়েছে, নবী আমার কাঁদে নাই, কিন্তু উম্মতের জন্য অনেক কেঁদেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম হাসান হোসাইন শহীদ হয়েছে, তবুও নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য তাদেরকে শহীদ করেছে, বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে যখন নবী মুস্তাফা সেজদারত অবস্থায় যখন থাকবেন হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব আপনি সেজদায় কেন? উঠেন, আজকে আপনার খুশির দিন। আখিরি জামানার পাইগাম্বার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, আল্লাহ আমার উম্মতি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব পৃথিবীতে আপনি ইসলাম প্রচার করেছেন, তাইফের ময়দানে গিয়েছেন, আপনার শরীর মুবারাকায় আঘাত করেছে, রক্তাক্ত হয়েছেন, আমি আল্লাহ সহ্য করে নিয়েছি। আপনি কান্না করেছেন, সহ্য করে নিয়েছি। উম্মতের মায়ায় কান্না করেছেন, সহ্য করে নিয়েছি। উহুদের ময়দানে গিয়েছেন, আপনাকে রক্তাক্ত করেছে, আপনি কান্না করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে নিয়েছি। তবে হাবিব একটা কথা শুনে নিন, আজকে উম্মতের জন্য সেজদায় পড়ে যে আপনি কান্না করেছেন, তো আপনার উম্মতি কি আপনার জন্য সেজদায় পড়ে কান্না করেছে? এই প্রশ্নটা যখন করা হবে, আমার রাহমাতুল লিল আলামিন বলবে, অবশ্যই কান্না করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের হাতে আমাদের আমল নামা দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। আমল নামা দিয়ে দিবে এক একজনের। আর যেই মাত্র আমল নামা খুলে দেখবে নবী মুস্তাফা ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, মদ গাঁজা, জেনা, মিথ্যা কথা, গীবত, তখন দয়ার নবী আবারও কান্না করবে। তখন কি করবেন? তাই এখনো আমাদের সময় আছে, ফিরে আসুন আল্লাহর পথে। নূর নবী এসেছে, সুবহানাল্লাহ বলে, নূর নিয়ে এসেছে,
তাই বলে আজ কুল কায়নাত খুশির ধরায় মেতেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে মেতেছে। আসসালাতু ওয়াসসালাম, একসঙ্গে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু, বলেন বলেন। যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কালাম কেমন যে তার মর্যাদা, যার কারণে সৃষ্টি হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কালাম কেমন যে তার মর্যাদা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ধরায় মেতেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ধরায় মেতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু, দো জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন, সৃষ্টি কুলের জানগো তিনি শাফিউল মুজনবিন। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अल्लाहुम्मा সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দয়ার নবী মুস্তাফা যখন আগমন করলেন তখন কান্না করতেছেন, উম্মাতে উম্মাতে বলে কথা বলতেছেন, আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। তো মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমিনা তুমি কি কান্নার শব্দ পাও? কে যেন মনে হয় কথা বলে বলে কান্না করতেছেন। দেখুন বাচ্চা মানুষের কান্না আলাদা, তাই না? কিন্তু আখিরি জামানার নবী কান্না করতেছেন ইয়া হাবলি উম্মতি বলে। সুবহানাল্লাহ। কে কান্না করে? চাইয়া দেখো আখিরি জামানার পাইকাম্বার কান্না করে। সুবহানাল্লাহ। এমন করতে করতে কিছুদিন কেটে গেল। ওইদিকে আল্লাহ রব্বুল আলামিন মা হালিমা তো সাদিয়াকে স্বপ্ন জগতে দেখায়, হালিমা মক্কার জমিনে আমার দয়ার নবী মুস্তাফার আগমন হয়েছে, তাকে তোমার ঘরে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। মা হালিমা গভীর রাতে তার প্রাণের স্বামীকে বলতেছে, স্বামী আমার, আমি একটা স্বপ্ন দেখলাম,
এত সুন্দর সন্তানকে দেখেছি যার চেহারা আমি কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। এমত অবস্থায় স্বামী হারিস বলতেছে, ও হালিমা তো সাদিয়া, এখন তো মক্কা নগর অনেক দূরে, তুমি কেমন করে যেতে পারবা ওইখানে? হালিমা তো সাদিয়া বলে, আল্লাহ চাইলে অবশ্যই হবে। যখন মা হালিমা তো সাদিয়া মক্কার জমিনে গেলেন, আমার নাবি দয়ার নাবি মুস্তাফাকে যখন নিয়ে আসলেন তিনার ঘরে, আসার পরে মা হালিমা তো সাদিয়ার অবস্থা এত গরিব ছিল, আমার নবী আসার সঙ্গে সঙ্গে মা হালিমা তো সাদিয়ার সমস্ত দুঃখ বেদনা দূর হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি আখেরি জামানার পয়গম্বরে আজম মা হালিমা তো সাদিয়ার ঘরে থাকতে আরম্ভ করেছেন। ওইদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, যিনার নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মুলকে শামে এসেছে ব্যবসা করার জন্য। মনে মনে চিন্তা করতে লাগলো, আমি আমার ভাতিজা মুহাম্মদকে একটু দেখে এখান থেকে চলে যাব। এই কথা বলার পরে মা হালিমা তো সাদিয়ার ঘরে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, হালিমা, তোমার ঘরে আমার মুস্তাফা, এক নজর দেখায়া দাও না গো, এক নজর দেখায়া দাও। যখন মুলকে শামে এসেছি রহমাতাল লিল আলামিনকে দেখে আর যাব না। এই কথা বলার পরে হালিমা তো সাদিয়া আমার মুস্তাফা রহমাতাল লিল আলামিনের চাচা জানকে যেই মাত্র সামনে নিয়ে গেলেন, দেখতেছেন নবীদের দোলনাটা অটোমেটিক হিলতেছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী নিজের শাহাদাত আঙ্গুলকে যেই মাত্র এই দিকে নিয়ে যায়, আসমানের চন্দ্রটা এই দিকে চলে যাচ্ছে। শাহাদাত উঙ্গলিকে যেই মাত্র এই দিকে নিয়ে যায়, শাহাদাত আসমানের চন্দ্রটা ডান দিকে যায়, বাম দিকে যায়। আমার নবীজির চাচা আমার দয়ার নবীর বয়স যখন 10 বছর হয়েছিল, চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, মুস্তাফা, আমি ছোটবেলাতে তোমাকে দেখার জন্য হালিমা তো সাদিয়ার ঘরে গিয়েছিলাম, দেখলাম তোমার দোলনাটা অটোমেটিক হিলতেছো। ও মুস্তাফা, আমি আরো খেয়াল করে দেখেছিলাম তোমার শাহাদাত উঙ্গলিটা এই দিক থেকে ওই দিক যায়, আসমানের চন্দ্রটা এই দিক থেকে ওই দিক যায়, কিন্তু আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার দয়ার নবী বলতেছেন, চাচা যান শুনে নাও গো, আজকে দেখেছেন দোলনা হিলাইতেছিল, ওটা ছিল আল্লাহর মালাইকা জিবরাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ও চাচা যান, আপনি দেখেছিলেন আসমানের চন্দ্র এই দিক থেকে ওই দিক যাইতেছিল গো চাচা যান, ওটা কেমন করে সম্ভব হয়েছিল জানেননি? ওগো প্রাণের চাচা, আজকে পৃথিবীর জমিনে সন্তান জন্মগ্রহণ করলে তারে কত সুন্দর সুন্দর খেলনা কিনে দেয়, কিন্তু মা আমিনার ঘরে কোনো খেলনা আমারে কিনে দেয় নাই, গরিব মানুষ বলে। ওগো চাচা যান, এই জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানের চন্দ্রকে আমার জন্য খেলনা বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা হালিমা তো সাদিয়ার ঘরে বেশ কয়েক বছর ছিলেন। এমন তো অবস্থায় দেখতেছেন একদিন তিনার দুধ ভাই আব্দুল্লাহ ঢুকরে ঢুকরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, ভাই আরে কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো গো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মুস্তাফা শুনে নাও না গো, আজকে আমি ছাগল বকরি নিয়ে যাই বন জঙ্গলের মাঝে, কত হিংস্র পশুরা আছে, আমার বড় একা একা ভয় লাগে। ওগো মুস্তাফা, এত রোদ্রের মাঝে আমি থাকতে পারি না, কিন্তু যদি আমি ছাগল না নিয়ে যাই হালিমা তো সাদিয়া আমারে বকা দেয়, আমার আম্মা জান হালিমা তো সাদিয়া আমারে বকা দেয়। ওগো মুস্তাফা, তুমি কি আমার সঙ্গে ছাগল নিয়ে যাবে নাকি একটু বলো না গো? বলে, অবশ্যই যাব, তবে আমার আম্মা জান আমারে যেতে দেবে না, আম্মা জানের কাছ থেকে আগে পারমিশন নিয়ে তারপরে তোমার সঙ্গে যাব। ও মুস্তাফা, আমার আম্মা জান আমেনা, আমার আম্মা জান হালিমা তো সাদিয়া, আমি বললাম, ওগো আম্মা জান, আমার মুস্তাফাকে কি আমি ছাগল চড়ানোর জন্য নিয়ে যেতে পারি? আমার আম্মা জান হালিমা তো সাদিয়া বলল, না না, কেননা ছোট মানুষ বংশে হিংস্র পশুরা আছে সন্তান, আজকে যদি মুস্তাফা চলে যায়, মুস্তাফার যদি কিছু হয়ে যায়, আমি আব্দুল মুতাল্লিবের কাছে চেহারা দেখাতে পারবো না, অতএব না না, আমি মুস্তাফারে যেতে দেব না। আমার নবী ডাক দিয়ে বলতেছে,
মা আমার ভাই আব্দুল্লাহ একা একা বন জঙ্গলে যায়, তার ভয় লাগে গো মা, আমারে আপনি মেহেরবানি করে তার সঙ্গে পাঠানোর ব্যবস্থা করে দিন না গো মা। আম্মা জান হালিমা তো সাদিয়া বলতেছে আমার নবীকে মানা করে দেয়। আমার নবী যাইয়া আব্দুল্লাহকে বলতেছে ভাই আব্দুল্লাহ শুনে নাও গো, আজকে আমি আম্মা জানকে বলেছিলাম আম্মা জান ওই বন জঙ্গলে আমিও ছাগল নিয়ে যাব আমার ভাইয়ের সঙ্গে, কিন্তু আম্মা জান তো আমারে যেতে দেয় নাই গো। তবে ভাই আব্দুল্লাহ শোনো রে, আজকে একটাই মাত্র কারণ শুনে নাও, আজকে তোমারে আমি একটা বুদ্ধি দেব, এই বুদ্ধিটা যদি তুমি কাজ করাও কাল থেকে তোমার সঙ্গে আমি রহমাতাল লিল আলামিন ও বকরি নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ভাই আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে মুস্তাফা কি বলো না গো, বলতেছে শুনে নাও মুস্তাফা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে, আজকে তুমি যখন বন জঙ্গলে ছাগল নিয়ে যাইবা, কালকে তুমি আর ছাগল নিয়ে যাইবা না। যখন আম্মা জান প্রশ্ন করবে যে তুমি কেন ছাগল নিয়ে যাও না, তখন তুমি বলবে নবীকে না পাঠাইলে আমি ছাগল নিয়ে যাইব না। কালকে বেলা হয়ে গেল, সকাল পার হয়ে বেলা হয়ে গেছে, আমার হালিমা তো সাদিয়া ডাক দিয়ে বলে আব্দুল্লাহ কি ব্যাপার, এত বেলা হয়ে গেল ছাগল কেন নিয়ে যাও না? বলতেছে আম্মা জান শুনে নাও গো, আজকে আমার আখির জামানার পাইগাম্বারকে আমার সঙ্গে না পাঠাইলে আমি বন জঙ্গলের মধ্যে ছাগল নিয়ে যাব না গো মা, মেহেরবানি করে আমার ভাইকে পাঠাইয়া দাও। এমন করে কাকুতি মিনতি করতে করতে আমার হালিমা তো সাদিয়া রাজি হইয়া গেলেন, আখির জামানার পাইগাম্বারকে নিয়ে বন জঙ্গলের মাঝে যাবে। তবে শুনে নাও রে বেটা, দয়ার নবীর যখন তৃষ্ণা লাগবে তুমি তখন কি করবে? বলতেছে মা শুনে নাও গো, যখন নবীজির তৃষ্ণা পেয়ে যাবে আমি ছাগলের দুধগুলোকে দুয়ে দিয়ে পান করাবো। যখন খিদা লেগে যাবে গো আম্মা জান, বন জঙ্গলের মাঝে যত ফল আছে আমি আমার রহমাতাল লিল আলামিনকে এনে দেব, কিন্তু আমি আখির জামানার পাইগাম্বারের কোনো কষ্ট হতে দেব না। কালকে সকাল বেলাতে আমার দয়াল নবী ওই বন জঙ্গলে যেই মাত্র ছাগল নিয়ে চলে গেছেন, হঠাৎ করে নবী আমার বন জঙ্গলে যাওয়া মাত্রই বঙ্গলের বাঘ ভাল্লুক আপনার কিনা নবীজির সামনে চলে এসেছে। ভাই আব্দুল্লাহ চোখটারে এমন করে বন্ধ করে নিয়েছে, দেখবেন হঠাৎ কিছু দেখলে চোখটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? আমার দয়ার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বন জঙ্গলের পশুরা এইভাবে ঘেরাও করে নিয়েছে। ভাই আব্দুল্লাহ চোখ দুটাকে এই রকম করে ধরে নিয়েছে, আর মনে মনে চিন্তা করে কি হলেও আজকে আমার ভাই মুস্তাফাকে মনে হয় আর বাঁচানো যাবে না, কেননা বন জঙ্গলের পশুরা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে। এইদিকে দাঁড়ায়া দূর থেকে দেখতেছেন আব্দুল্লাহ চোখটারে বন্ধ করে দেখতেছেন, হঠাৎ করে বাঘ ভাল্লুক সমস্ত কিছুর আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার কি ব্যাপারটা বুঝতে পারলাম না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র চোখটাকে খুলে দিলেন, দেখতেছেন বন জঙ্গলের পশুরা আমার দয়াল নবীকে সালাম জানাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কথাটা আব্দুল্লাহ মা হালিমাতুস সাদিয়াকে সন্ধ্যাবেলায় এসে বলতেছে, মা আমি দেখলাম আমার ভাইকে বন জঙ্গলের পশুরা ঘেরাও করে নিয়েছে গো মা, কিন্তু আমার ভাইয়ের কোনো ক্ষতি করে নাই। মাথাগুলো ঝুঁকে ঝুঁকে আমার নবীকে কি যেন বাঘগুলা বলতেছে। আমার নবীকে হালিমা তো সাদিয়া জিজ্ঞাসা করলো, নবী গো কি ব্যাপার, কথাটা কতটুকু সত্য? আমার দয়ার নবী বলতেছে অবশ্যই সত্য গো আম্মা জান। এমন তো অবস্থায় তার পরের দিন আমার দয়ার নবী আবারও গেছেন, ছাগল নিয়ে আবারও গেছেন ময়দানের মধ্যে। দেখতেছেন আসমানের চন্দ্র, আসমানের মেঘমালা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীজির মাথা মুবারকের সামনে আসমানের মেঘমালা এসেছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, মুস্তাফা তোমার মাথা মুবারকের উপরে ছাতার মতো কি দেখা যায়? আমার নবী রহমাতাল লিল আলামিন বললেন, ভাই আব্দুল্লাহ শুনে নাও, আমার মাথার উপরে যেটা ছাতার মধ্যে দেখতেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মেঘমালাকে ছাতা বানায়া দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার হালিমাতুস সাদিয়াকে আমার দয়াল নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে মা আমিনাকে, মা হালিমাতুস সাদিয়াকে বলে দিলেন, ও আম্মা জান আমি নবী
নবীজির মাথা মোবারক পরে মেঘমালা দেখেছি। এমন করতে করতে 2 দিন কেটে গেল, 3 দিন যখন হয়ে গেল, আমার দয়ার নবী মুস্তাফা গেছেন আবারও বন জঙ্গলে ছাগল নিয়ে। এমন তো অবস্থায় দেখতেছেন দয়ার নবী বসে আছেন, হঠাৎ করে 2 জন লোক আসলো, আমার নবীকে ধরে নিয়ে এইভাবে ধরে নিয়ে চলে যাচ্ছেন। ভাই আব্দুল্লাহ পেছন থেকে ডাক দেয়, মুস্তাফা দাঁড়াও, তোমরা আমার ভাইকে জানো কোথায় নিয়ে যাও। এমন করে বারবার করে ডাকতে থাকে, মুস্তাফা মুস্তাফা বলে ডাকতে থাকে, কিন্তু কেন কোনো সাড়া শব্দ নাই। আমার দয়াল নবী এইভাবে ধরে আপনার পাহাড়ের দিকে নিয়ে যায়। ভাই আব্দুল্লাহ পেছন পেছন ডাক দেয়, তোমরা কে গো? আমার ভাইকে তোমরা কেন কোথায় নিয়ে যাও গো? কিন্তু তারা ছিলেন আল্লাহ তাআলার 2 জন ফারিস্তা। আমার দয়াল নবীকে নিয়ে একটা পাহাড়ের আড়ালে যাওয়া হলো। এমন তো অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উকি মেরে দেখতেছেন যে ওই ফারিস্তা দুটো একটা ছুরি বের করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে দিয়েছে, আর কলিজাগুলাকে বের করে নিয়েছে। যেই মাত্র এমন দৃশ্য দেখে নিয়েছে, আমার আব্দুল্লাহ তাড়াতাড়ি করে চলে গেলেন আম্মাজান হালিমাতুস সাদিয়ার কাছে। ওগো মা, আজকে মনে হয় আর মুস্তাফাকে বাঁচানো সম্ভব হবে না। ও মা, আজকে মুস্তাফাকে আমি দেখলাম 2 জন লোক টেনে টেনে নিয়ে গেল গো মা। আমি তাদেরকে পেছন থেকে ডাক দিলাম, কিন্তু তারা সাড়া দিল না। ও আম্মা জান, আমার মুস্তাফা মনে হয় আর বেঁচে নাই গো আম্মা জান। হালিমাতুস সাদিয়া যেই মাত্র এই কথাটা শুনেছে, তাড়াতাড়ি করে সন্তানকে নিয়ে তাড়াতাড়ি করে বনজঙ্গলের মধ্যে এসেছে। এসে দেখতেছেন আমার নবী মুস্তাফা গাছের নিচে সুন্দর চেহারা নিয়ে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। পানি মানি না, পানি দেয় না। মা, আজ আমিনার ঘরে ভোর পরির মেলা রে। সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে ভোর পরির মেলা রে, এ নূরের দোলা নূরের দোলায় দোলে নবী, নূরের ঝোলায় ঝোলে নবী, নবী সাল্লাল্লাহু রে। আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে ভোর পরির মেলা রে। আজ নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ হাজার ফারিস্তা आगे पीछे गातছে মালা, গাতছে মালা গে সাল্লে আলার হয়ে মতওয়ালা রে। আজ আমিনার ঘরে ভোর পরির মেলা রে। আজ ত্রিভুবন উজালা উজালা, মক্কা এলো নূরি চাদরওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আজ ত্রিভুবন উজালা উজালা, মক্কা এলো নূরি চাদরওয়ালা। এ দূর করিতে দূর করিতে যত গরিব এতিমের মনের জ্বালা রে। আজ আমিনার ঘরে ভোর পরির মেলা রে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা सल्लो अला मुहम्मदीन। हरदम ज़बान
हर दम ज़बान মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী মুস্তাফা ওয়াজ শুনলে শুধু হবে না, আমল করতে হবে, বুঝতে পেরেছেন? নামাজ পড়তে হবে আমাদেরকে, বেশি বেশি করে তওবা করতে হবে, নামাজ পড়তে হবে। আজকে মসজিদে আজকাল মুসল্লি হয় না। কাল হাসরের ময়দানে মসজিদ আল্লাহর দরবারে বলবে কি জানেন? যে আল্লাহ গো, পৃথিবীর জমিনে আমাকে গরিব করে রেখেছিল। মসজিদ আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমাকে গরিব করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার মধ্যে কি এসি ছিল না? বলে, আমার মধ্যে এসি ছিল, টাইলস ছিল, দোতলা লাগিয়েছিল, রং করেছিল। তবে রব্বুল আলামিন শুনে নাও, আমার আসল খোরাক হচ্ছে মুসল্লি। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন নবী রহমাত লিল আলামিনের জামানার দিকে তাকিয়ে, খেজুর পাতা দিয়ে চাটাইয়ের মসজিদ, কিন্তু মুসল্লি ছিলেন আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। খেজুর পাতা দিয়ে চাটাইয়ের মসজিদ, কিন্তু মুসল্লি ছিলেন মাওলায়ে আলী। সুবহানাল্লাহ বলেন। খেজুর পাতা দিয়ে চাটাই, কিন্তু মুসল্লি ছিলেন ফারুকে আজম, উসমান গনি, বেলালে হাবসি। দয়ার নবী মুস্তাফার জামানায় খেজুর পাতার চাটাইয়ের মসজিদে যদি এত মুসল্লি হয়, তো আজকে আমরা টাইলস বসিয়ে কেন মুসল্লি হব না? তাই সাবধান, নামাজ পড়ুন, বেশি বেশি করে আমল করার চেষ্টা।